গুড মর্নিং সবাইকে। ফেসবুকের একটা ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে বানাচ্ছি আমি ইলিশ মাছের ঠাপা। কড়াইয়েই করছি, যেহেতু টিফিন পটে বসাইনি, তো একটু মশলা দিয়ে ভাজাও হবে। আর এখানে মশলার মধ্যে দিয়েছি আমি সর্ষে, জিরে আর পোস্ত, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। আর এরপরে দেবো হলো টক দই। আর এদিকে ভাত হয়ে গেছে, আমি মাংস আছে, সেগুলো পরে করব রান্না। আর আজকে প্রায় ঘরের সব কাজই শেষ হয়ে গেছে, খালি স্নান করে পুজোটা বাকি আছে। তো মাছটা রান্নাটা হয়ে যাক, তারপরে আপনাদেরকে ফাইনাল লুকে দেখাবো। এখানে একটু টক দই নিয়েছি, আর এখানে দিলাম হলো অল্প একটু লবণ। আমার মনে হচ্ছিলো লবণ কম হবে, সেই জন্য লবণ দিলাম। আর ব্যালেন্সটা ঠিক করার জন্য দিলাম অল্প একটু চিনি, এতটা লাগবে না তাও। আর এখন দইটাকে একদম ভালো করে ফেটিয়ে মসৃণ করে নেব, ততক্ষণ মাছটা এখানে ভাজা হচ্ছে। সাদা জিরে যে দিয়েছিলাম তার গন্ধটাও চলে যাবে। আর আমি একটু গ্যাসটা কম করে দিচ্ছি। এখন সকালে এত তাড়াহুড়োর মধ্যে রান্না করা হয়, তো সব কিছুই এলোমেলো হয়ে যায়। আর আমি এই মাছের মধ্যে জল দিইনি, খালি সর্ষের তেলের উপরেই মাছটা রান্না করছি। এখন অল্প একটু জল দেব দইটা দেওয়ার পরে। দইটা একদম এইভাবেই ফেটিয়ে প্লেন করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি দইটা। আর দইটা দিয়ে গ্যাসটা একটু কম করে রাখছি, নলে দইটা ফেটে যাবে, সেই জন্য। আর মাছটা ঢেকে রান্না করিনি, যেহেতু মাছটা কাঁচা রান্না করেছি, মাছটা কোনো মতেই ভাজিনি, তাই মশলা দিয়ে একবারে ম্যারিনেট করে তারপরে মাছটাকে ভাজলাম মশলার মধ্যে। আর এর মধ্যেই অল্প একটু সামান্য জল দেবো, কারণ ইলিশ মাছ সর্ষে দিয়ে তো বেশি ঝাল, মানে ঝোল ঝোল টাইপের ভালো হয় না, সেই জন্য। দে বাবা জল দে। দইয়ের বাটিটার মধ্যে অল্প জল দে, দে ঢাল। আর হয়েছে হয়েছে হয়েছে। আর এখানে আমাকে হেল্প করতে হলো আমার ছেলে, ওই আমার ক্যামেরাম্যান, ওই আমার এডিটার, সব কিছুই। আর এখন এই যে ওই বাটি তোলা জলটাই অল্প একটু দিয়ে দিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে দেবো এটার মধ্যে। বন্ধ কর বাবা। আর এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। আর এখন অল্প করে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে, তাহলে টেস্টটা ভালো আসবে, ফ্লেভারটাও ভালো আসবে। সর্ষের তেলে একটু ঝাঁঝ ঝাঁঝ হবে। আর একটু ফুটিয়ে এটা বন্ধ করে দেবো। ধুয়ে নিয়েছি, এখানে কাতল মাছ আর চিংড়ি মাছ আছে। আর মাছগুলোকে এখন একটু হলুদ লবণ দিয়ে মেখে রাখবো, কারণ আজকে তো আর করবো না। আজকে একটা অন্য কিছু করব, শাক ভাজা বা কিছু করব। দেখা যাক, যদি কাতল মাছটা থেঁচা দিয়ে করতে পারি তাহলে থেঁচা দিয়ে কাতল মাছটা করব, একটু ঝাল ঝাল হবে। আর এখানে চিংড়ি মাছটাও আমি একবারেই লবণ হলুদ দিয়ে মেখে রাখলাম। আর মাংসটা এখন ধুয়ে রাখবো। মাংসটাও ধুয়ে খালি সর্ষের তেল আর লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো। আদা রসুন পেঁয়াজটা এখন দেব না। এখানে আমি ম্যারিনেট করে রাখছি টক দই দিয়ে, সর্ষের তেল, হালকা লবণ, চিনি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর গরম মশলা দিয়ে। খালি পেঁয়াজ রসুনটা দেবো না, এই সময় দেবো না। যদি রাত্রিবেলা রান্না করি তাহলে তখনই ফ্রেশ বাটাটাই দেব। আর এখন আমি করব রান্নাঘরটা একটু পরিষ্কার। রান্নাঘরটা আমার কিছুতেই ডিপ ক্লিন করতে পারছি না।
এটা হলো মাছটার ফাইনাল লুক। একটু ঝোল হয়েছে বেশি, কারণ কি আবার দুপুরবেলা এক্সট্রা করে রান্না করব না, সেই জন্য একটু বেশি করে রাখছি ঝোলটা।